জলের স্রোতটা ছিল আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে। বালি ঢুকে দ্বিগুণ ফুসফুসের আকার, 1 ঘন্টারও বেশি সময় জলের তলায় ছিলেন রাহুল। ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট ফাঁস হলো। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে 1 ঘন্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল। হ্যাঁ ভিউয়ার্স, শেষ হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে সম্ভবত 1 ঘন্টারও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। তার ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়, ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। ফুসফুসের ভেতর অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। এখানেই শেষ নয়, রাহুলের খাদ্যনালীর ভেতরেও মিলেছে বালি নোনা জল। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে 1 ঘন্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল, তাকে উদ্ধার করা যায়নি। হাসপাতাল সূত্রে আরো জানা যায় রাহুলের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ভিসেরা। ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এটা জানার জন্যই মৃতের দেহ থেকে সংগ্রহ করা হয় ভিসেরা। তারপরে সে ভিসেরা পাঠিয়ে দেয়া হয় ফরেনসিক পরীক্ষার জন্য। এছাড়া পাকস্থলীতে অ্যালকোহলের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা নিঃসন্দেহে ভয়াবহ। ফুসফুসে বালির পরিমাণ এতটাই বেশি ছিল যে ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। ইতিমধ্যে রাহুলের নিথর দেহ নিয়ে শববাহী শকট রওনা হয়েছে রাহুলের বিজয়গড়ের বাড়ির দিকে। তবে এদিন হাসপাতালে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তার আত্মজনেরা। রাহুলের অসংখ্য অনুরাগী এদিন হাসপাতাল চত্বরে ও রাস্তায় জড়ো হয়েছিলেন। ফুলে ফুলে ঢেকে যায় রাহুলের শরীর। কেরিয়ারের মধ্য গগনে এসেও বিজয়গড়ের বাড়ির মায়া কাটাতে পারেননি রাহুল। আধুনিক ফ্ল্যাটে যেতে রাজি হননি, থাকতেন বিজয়গড়ের ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটেই ফিরবেন তিনি, তবে শববাহী শকেটে করে শেষবারের মতো।